আয়াত ১৫৩ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তাফসির ১ নম্বরের ফুটনোট। সবর শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন ও নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ। কুরআন ও হাদিসের পরিভাষায় সবরের ৩টি শাখা রয়েছে। ১. নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। ২. ইবাদত ও আনুগত্যে বাধ্য করা। এবং ৩. যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা, অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহ বিধান বলে মেনে নেয়া এবং এর বিনিময়ে আল্লাহ তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা। ইবনে কাসির বলেন, সবরের উপরোক্ত ৩টি শাখাই প্রত্যেক মুসলিমের অবশ্য পালনীয় কর্তব্য। সাধারণ মানুষের ধারণা সাধারণত তৃতীয় শাখাকেই সবর হিসাবে গণ্য করা হয়। প্রথম দুটি শাখা এই ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মোটেও লক্ষ্য করা হয় না। এমনকি এই দুটি বিষয়েও যে সবরের অন্তর্ভুক্ত এই ধারণাও যেন অনেকের নেই। কুরআন হাদিসের পরিভাষায় ধৈর্য ধারণকারী বা সাবের সে সমস্ত লোককেই বলা হয় যারা উপরোক্ত ৩ প্রকারেই সবর অবলম্বন করে। ২ নম্বরের ফুটনোট। সালাত এবং সবরের মাধ্যমে যাবতীয় সংকটের প্রতিকার হওয়ার কারণ এই যে এ দুপন্থাই আল্লাহ তাআলার প্রকৃত সান্নিধ্য লাভ হয়। আল্লাহ সবরকারীদের সাথে আছেন বাক্যের দ্বারা এদিকেই ইঙ্গিত করা হয়েছে যে সালাত আদায়কারী এবং সবরকারী গণের আল্লাহ সান্নিধ্য লাভ হয়। মহান আল্লাহ আরশের উপর থেকেও তার বান্দাদের সাথে থাকার অর্থ দুটি। প্রথমত, সাধারণ অর্থের সাথে থাকা, যা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আর তা হচ্ছে সবাই আল্লাহ জ্ঞানের ভিতরে থাকা। মহান আল্লাহ যত সৃষ্টি সবার যাবতীয় অবস্থা তার গোচরীভূত। তিনি ভালো করেই জানেন কে কোথায়, কোন অবস্থায়, কোন কাজে লিপ্ত। দ্বিতীয় প্রকার সাথে থাকা বিশেষ অর্থে, যা কেবলমাত্র তার নেককার, সবরকারী, ইহসানকারী, মুত্তাকিদের ক্ষেত্রে প্রযোজ্য, আর সেটি হচ্ছে সাহায্য সহযোগিতা করা। মহান আল্লাহ পক্ষে কারো সাথে থাকার অর্থ কখনো এটা হতে পারে না যে তিনি তার সাথে চলাফেরা করছেন বা কোনো কিছুর ভিতরে প্রবেশ করে আছেন অথবা তার সাথে লেগে আছেন, কারণ মহান আল্লাহ তার আরশের উপর রয়েছেন। তিনি স্রষ্টা হিসাবে সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা।